শুভ সকাল বন্ধুরা। আমি আছি আমাদের বাড়ির রান্নাঘরে। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। আজকে রান্না হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, অগোছালো হয়ে আছে। এই যে উচ্ছে ভাজা, উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা করেছে আমার শাশুড়ি মা। আমি করেছি এই পাবদা মাছটা। আর আর আমার শাশুড়ি মা করেছে হচ্ছে এই যে পালং শাক করেছে, কুমড়ো আলু বেগুন দিয়ে। আর হয়েছে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল হয়েছে। আর এখন আমার শাশুড়ি মা বসিয়ে গেছে রুটি খাওয়া হবে, যেটা দিয়ে, সেটা হচ্ছে এই যে আলু চচ্চড়ি হচ্ছে, কালো জিরে দিয়ে আলু চচ্চড়ি, যেটা রুটি দিয়ে সবাই খায়, ভালো লাগে খেতে। আর এই যে আমার শাশুড়ি মা গেছিল একটু বাজারে, গেছিল, আবার চলেও এসছে। কি করতে গেছিলে? আটা আনতে। ও আটা নিয়ে আসলে লুচি হবে। আচ্ছা লুচি হবে। ও আজকে লুচি হবে। হ্যাঁ, আজকে লুচি হবে। আজকে আমার ভাসুর মানে দাদা ভাই বাড়ি আছে, তো যার জন্য আজকে লুচি হবে। আর আমার বর গেছে স্নান করতে, ওর অফিস আছে। বর খেতে বসে গেছে, আমি ঘরে টুকটাক কাজ করছি। বাবা রাগ করছো কেন? একদিনই তো নুন দিতে ভুলে গেছি পাবদা মাছে, কথাই বলবে না তাই বলে। ওই যে মেয়ে মেয়ে এখন ঘুমাচ্ছে। ও ওঠে শুধু দুটো কারণে, এক যদি ও হিসু করে দেয়, আর এক যদি ওর খিদে পায়। এমনি সেরকম কান্নাকাটি নেই, খুব ভালো, পেটটা ভরা থাকলে ঘুমায়। আর যদি হিসু করে দেয়, এমনি নর্মালি আমরা ওকে ডাইপার পরাই না, কারণ যখন ও হয়েছে হসপিটাল থেকেও বারণ করে দিয়েছে। আর এছাড়াও সবসময় ডাইপারে রাখাটা ঠিকও নয়। আমরা শুধু রাত্রির বেলা ওকে ডাইপারটা পরাই, কারণ রাত্রির বেলা যদি ভিজে থাকে, অনেক সময় ঘুমের মধ্যে আমিও তো দেরি করে ফেলি, উঠতে পারবো না, ধরো 15-10 মিনিট লেট হয়ে গেল, ততক্ষণ ওর ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য আমরা শুধু রাতেই ওকে ডাইপার পরাই। আর এমনি টাইমে ও এমনি ঘুমায়, নর্মাল যে কটন ন্যাপিগুলো আছে ওগুলো পরিয়ে, তো এখনও ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে স্নানটা করে নিলাম। এবার প্রচুর নিম্নচাপ হয়েছে, যেটা হচ্ছে সমস্যা কেন বলছি, আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। আমিও কেচেছি, আমার শাশুড়ি মাও কেচেছে। সব বড় বড় জিনিসপত্রও ছিল অনেক, যেরকম চাদর ছিল, বালিশের বার ছিল, আমার মেয়ের জিনিসপত্র ছিল। আর আমি যদি জানতাম আজকে এই নিম্নচাপটা হতে চলেছে, আমি তাহলে কাচাকুচিটা করতাম না। দেখো ঘরের অবস্থা, বৃষ্টি হলে মধ্যবিত্ত বাঙালি বাড়িতে যা হয় আর কি। এই বরাবর দড়ি টাঙানো হয়ে গেছে, আর এভাবেই জিনিসপত্র শোকাতে হচ্ছে, ছোট জিনিসগুলো, কারণ বড় জিনিস তো এখানে ধরবে না। বড় জিনিসগুলো আপাতত সিঁড়ির ঘরে দড়ি টাঙানো আছে, সেখানে দেওয়া হয়েছে, ফ্যান চালিয়ে রাখা হয়েছে। এরই মধ্যে একটা কথা শেয়ার করি বন্ধুরা, এই যে গাঁটি কচুগুলো দেখছো, এগুলো আমার বাপের বাড়ির, অর্থাৎ আমার মা নিজের টবে লাগিয়ে এতগুলো কচু জাস্ট ফলিয়েছে, ভাবা যাচ্ছে না। আমার জন্যও পাঠিয়ে দিয়েছে, সেই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি। সকালে পাবদা মাছের নুন দিইনি, খুব রাগ করেছিলে, তো এখন তুমি কি খাবে? এখন একটা কাজ করো, ডিমের কালিয়া করো, কষা কষা করে ডিমের কালিয়া। ঠিক আছে। আর সোয়াবিন দিও সঙ্গে, সোয়াবিন দিয়ে ডিমের কালিয়া করো। সোয়াবিন দিয়ে কষা, ডিম কষা বলতে পারো। ডিমের তো কালিয়া হয় না, ডিম মানে কষা হয়। তোমার কি বক্তব্য? আমার ছেলে যা বলবে তাই, আমার কোনো তুমি বক্তব্য বললে নেই। ডাল ভাত, আলু বরবটি ভাজা, হ্যাঁ এরকম তুমি বলছিলে, এখন তোমার কি বক্তব্য? এখন আমার কিছু বক্তব্য আছে যে চেঞ্জ হয়ে গেছে, মুখ হয়েছে খুব খাবার, সারাক্ষণ খালি না, এটা খাবো না। ওটা খাবো বলে। আমার এসব কোনো ব্যাপার না। ঠিক আছে ছেলে বৌমা যা খাবে তাই আমি খাবো। ঠিক আছে, আমি রান্না করতে গেলাম। তো রান্নাটা করে নিই, অলরেডি 9টা বাজতে যায়, আর বেশি টাইম নেই। আমরা 10টা 10:30টার মধ্যে সবাই খেয়ে নিই। তো চলো রান্নাটা করি। আমার সব রেডি হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ, ডিম সেদ্ধ। ও এ মা, রসুনটাই তো কাটা হয়নি, রসুনটা তো বাটতে হবে। ধুর, রান্না করার সময় একটু ভালো করে কষানোটা খুব দরকার আমার মনে হয়, কষালে যে কোনো রান্নায় খুব সুন্দর স্বাদ নেয়, তাই কষানোটা একটু বেশি টাইম ধরে দরকার পড়ে। আমার রান্না তো হয়ে গেছে,
এখন আমি মেয়ের কাছে এসেছি, ওরা সবাই খাচ্ছে, কারণ মেয়ে যেহেতু জেগে আছে আমি ওর কাছে আছি। ওদের খাওয়া হলে আমি আর আমার শাশুড়ি মা বসবো একসাথে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।